আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্স নয়, 2026 ফুটবল বিশ্বকাপ জিততে যাচ্ছে নেদারল্যান্ড। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইয়োয়াকিম ক্লেমেন্টের তৈরি একটি বিশেষ গাণিতিক অ্যালগরিদম আগেভাগেই জানিয়ে দিল এবার বিশ্ব চ্যাম্পিয়নের নাম। আন্তর্জাতিক ফুটবলে অঘটনের শেষ নেই, তবে এবার মাঠের সেই অঘটন যেন আগেভাগেই উন্মোচন করল আধুনিক প্রযুক্তি। ক্লেমেন্টের এই গাণিতিক মডেলের ভবিষ্যৎবাণী কিন্তু মোটেও হালকাভাবে নেওয়া যাচ্ছে না, কারণ এই মডেলটি দিয়েই তিনি 2014, 2018 ও 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন। আর সে কারণেই তার এই নতুন পূর্বাভাস নিয়ে তোলপাড় শুরু হয়েছে ফুটবল দুনিয়ায়। কিন্তু কিভাবে কাজ করে এই মডেল? এখানে শুধু মাঠের পারফরম্যান্স নয়, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশের অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো জটিল বিষয়গুলোও বিশ্লেষণ করা হয়েছে। ক্লেমেন্টের দাবি, এই মডেল প্রায় 55% নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করতে পারে। তবে ডাচদের জন্য এই পথ সহজ হবে না। গ্রুপ পর্বে জাপান, সুইডেন ও তিউনিশিয়ার মুখোমুখি হবে তারা। তবে সবচেয়ে বড় ধাক্কাটি লাগবে নকআউট পর্বে। পূর্বাভাস অনুযায়ী রাউন্ড অফ 32 থেকে রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করবে জাপান। আর ফাইনাল, ভবিষ্যৎবাণী অনুযায়ী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার মহালড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে হারিয়ে শেষ পর্যন্ত প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পাবে ডাচরাই। 1974, 1978 আর 2010 সালের ফাইনালে হারের যে দীর্ঘশ্বাস, তা এবার ঘুচতে চলেছে ডাচদের। অন্তত ক্লেমেন্টের গাণিতিক হিসাব সেই ইঙ্গিতই দিচ্ছে। অতীতের 3টি বিশ্বকাপের মতো এবারও ক্লেমেন্টের এই গাণিতিক সমীকরণ মাঠের বাস্তবতায় সত্যি প্রমাণিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তাহিরুল ইসলাম, ডেইলি সান।